নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস চৌধুরী, সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে। তো এই ধরনের ভিডিও এর আগে কোনোদিনও বানাইনি। খুবই দুঃখজনক এবং খুবই খারাপ একটা ভিডিও। বলতেও আমার খুব খারাপ লাগছে। আমি ভেবেছিলাম যে বলবো না, হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু হচ্ছে না কিছুতেই বন্ধ। ব্যাপারটা হচ্ছে যে কিছু মানুষ আমাদেরকে বলছে অনলাইনে টাকা পাঠিয়েছি দাদা, দেখুন এত টাকা ঢুকেছে। তো স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছে এবং সেই স্ক্রিনশটটা হচ্ছে কি ফেক, মানে এডিট করে পাঠিয়ে দিচ্ছে। তো এডিট করে পাঠিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, যখন আমাদের দোকানে ভিড় থাকে সেই সময় যারা অনলাইনে টাকা পাঠায়, তো আমরা স্ক্রিনশট দেখে তাদের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আমরা মাল বুকিং করে তাদেরকে পাঠিয়ে দিই। তো দীর্ঘদিন ধরে এরকম হচ্ছিল এবং আমরা অনেকগুলো এরকম ফেক যারা টাকা পাঠিয়েছে, স্ক্রিনশট পাঠিয়েছে, আমরা দেখেছি। দেখে তাদেরকে ফোনে আমরা তেমন কিছুই বলিনি, আমরা শুধু এটুকু বলেছি যে টাকা ঢুকছে না বা ঢোকেনি। তো দু একজনের জিনিস বেরিয়ে গেছে, তাদের কাছে পৌঁছেও গেছে। আর কিছু জিনিস আমরা রিটার্ন কুরিয়ার করে ফেলেছি, টিকিট রিজেক্ট করে দিয়েছি। তো যেগুলো মাঝপথ থেকে আবার রিটার্ন আমার কাছে চলে এসেছে, আর কিছু জিনিস তারা পেয়ে গেছে। তো কিছুতেই বন্ধ হচ্ছে না জিনিসটা। তো আজকেও একজন এরকম এক ভাই, ভাই বলছি, চোর বলছি না, এক ভাই 18,000 টাকা পাঠিয়েছে। বারবার দাবি করতে থাকে যে দাদা টাকা পাঠিয়েছি, টাকাটা ঢুকেছে নাকি দেখো, স্ক্রিনশট পাঠিয়েছি। একবার ছেড়ে দুবার স্ক্রিনশট পাঠায়। আমি বললাম তোমার হিস্ট্রি থেকে আমাকে পাঠাও। বলছে ঠিক আছে, হিস্ট্রি থেকে তো ঠিক আছে পাঠাচ্ছি বলে কিছুক্ষণ সময় নিয়ে হিস্ট্রিটাকে এডিট করে আবার আমাকে পাঠায়। তো তার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয় এবং আমি তাকে বোঝানোর চেষ্টা করি আকার ইঙ্গিতে যে আমরা বুঝতে পারছি, কিন্তু তাকে ডাইরেক্ট বলছি না। সে কিছুতেই মানছে না। তারপরে যখন ডাইরেক্ট বললাম ভাই এই যে তুমি যেটা এডিট করেছো, এটা এডিট করা, পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি ফেক করেছো, এটা টাকা পাঠাওনি আমাদেরকে। এই যে এডিট গুলো করছো না, এডিট একটু ভুল আছে, বুঝেছো? বুঝতে পারছো ভুলটা কোথায় আছে? বলো কি বলছো? বলছি তোমরা যে এডিট গুলো করছো, এই এডিটে একটু ভুল আছে। এডিট বলতে পারফেক্ট এডিট হচ্ছে না। কি বলছো? কোথায় কোথায় ভুল আছে দেখো, আমি মার্ক করে দিচ্ছি, একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এটা আর একটু তোমাদের খাটতে হবে, বুঝলে? এই কাজটা অত সোজা না, দেখেছো? তখন সে ফোনটা কেটে দেয় এবং পরবর্তীকালে তাকে আর ফোনে পাইনি এবং তাকে আমি একটা মেসেজ করলাম যে, এবং যারা এগুলো করছো এই মেসেজটা পুরো তাদের জন্য, পুরো সেই কমিউনিটিটার জন্য যারা এই জিনিসগুলো করো। তো প্রথম কথা তোমাদেরকে বলি যে চুরি চিটিংবাজি করে বেশি দিন বাঁচা যায় না। তো তোমরা একটা সুন্দর ইনকামের পথ অবলম্বন করো। তোমাদেরকে কেউ পথ না দেখাতে পারলে তোমরা ডাইরেক্ট আমাকে ফোন করো, আমি তোমাদেরকে পথ দেখাবো এবং আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা ইনকাম করতে পারবে। তোমরা বিজনেস করো, ছোট থেকে শুরু করো, আস্তে আস্তে বিজনেস বড় হবে। তোমাদের যে চালাকি বুদ্ধিটা তোমরা এটাই লাগাচ্ছ, এটাই না লাগিয়ে তোমরা নিজেদের কাজে লাগাও, ব্যবসায় লাগাও। তোমরা ব্যবসা করলে অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবে, কারণ তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, এত বুদ্ধি আছে। সুতরাং বেশি শেখাতে হবে না, অল্প শেখালেই তোমরা ধরে নিতে পারবে জিনিসগুলো। তো তোমরা কাজ করো, বিজনেস করো। যদি কোনো পথ না পাও আমার সাথে আলোচনা করো, আমার সাথে কথা বলো, দেখো আমি তোমাদেরকে পথ দেখাবো। কারণ আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি বাকরি বা কাজবাজের যা ব্যবস্থা বা যা পরিস্থিতি, সেক্ষেত্রে মানুষ এখন অনলাইনে চুরি করছে, এরপরে ডাইরেক্ট চুরি করবে, চুরি ডাকাতি বাড়বেই। তো যে কারণে আমরা চাই যে সেই জিনিসগুলোকে যতটা পারি, হয়তো আমি যদি 5 জনকেও আটকাতে পারি, তো সেখান থেকে আমি মানসিকভাবে অনেক শান্তি পাবো। তো বলার অনেক কিছু ছিল। এবং যারা অনলাইনে বিজনেস করছো, হয়তো আমার এই ভিডিওটাতে অনেকে শুধরাবে, অনেকে শুধরাবে না, আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ধরবে। তো যারা অনলাইনে বিজনেস করছো সম্পূর্ণ তাদেরকেও বলছি যে বি কেয়ারফুল ভাবে বিজনেস করো। অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা ভালো করে চেক করো, করে তারপরে খুব ভালো সিকিউরিটি হয়ে গেলে তারপরে তাকে জিনিসপত্র লেনদেন করো। এবং যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নিও না এইভাবে, যেভাবে আমরা নিচ্ছিলাম এতদিন। তো এইটুকুই বলবো যে দেখো, প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেরই পয়সার একটা ভ্যালু আছে, প্রত্যেকেই কষ্ট করে ইনকাম করে। তো আমি যখন প্রথম বিজনেস শুরু করি, আমি জিরো পুঁজিতে বিজনেস শুরু করেছিলাম। আমার বাবার গলার একটা রূপোর চেন দিয়ে বিজনেস শুরু করেছিলাম 2007 সালে। তো দেখতে দেখতে আজ 2 বছর হলে হয়তো আর 20 বছর অতিক্রম হবে আমার ব্যবসা, আমার এই বিজনেস জীবনে। তো খুব কঠিন, খুব কঠিন, প্রথম প্রথম খুব কঠিন হবে, পরে আস্তে আস্তে দেখবে খুব সুন্দর জীবন তৈরি হবে তোমাদের। তো যে কারণে তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা যারা এগুলো করছো এগুলো করো না। যদি তোমরা এগুলো করো, দেখো এখন প্রত্যেকের কাছেই পয়সার অভাব। তো সুতরাং আমি যদি তোমাকে টার্গেট করে 50,000 টাকা খরচ করে দিই, 24 ঘন্টার মধ্যে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে তুলে নিয়ে চলে আসতে পারবো।
এবং তারপরে জেল হাজত, পুলিশের মারধর, তোমার ফ্যামিলির একটা বদনাম, তোমার একটা মান সম্মান হানি। হ্যাঁ, তোমরা মুখ দেখাতে পারবে না পরিবেশে, তো সেইভাবে চলতে পারবে না। এখন প্রত্যেকের বয়স কম, যে কারণে তোমাদের মাথায় এই ধরনের বুদ্ধি আসছে। তো এই জিনিসগুলো করো না, সব মানুষ সমান হয় না। আজকে তোমরা আমার সাথে করছো বলে আমি কোনো স্টেপ নিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শোধরানোর চেষ্টা করছি যে তোমরা শুধরে যাও বা তোমরা সোজা পথে ফিরে এসো। কিন্তু তোমরা যদি দীর্ঘদিন এরকম করো, তাহলে দেখো পরিস্থিতি যখন মানে ঠিক থাকবে না। সবসময় মানুষের মাথা ঠিক থাকে না। হয়তো আমার কাজ বাজ কম আছে, আমি তোমার পিছনে লেগে গেলাম। যদি আমি তোমার পিছনে লেগে যাই, তো তুমি ভারতবর্ষের যেখানেই থাকো না কেন, সামথিং পয়সা খরচ করলে 24 ঘন্টার মধ্যে তোমাকে তুলে নিয়ে আসার ক্ষমতা রাখি। তো যে কারণে বলছি এই জিনিসগুলো করো না। যদি তুলে নিয়ে চলে আসা হয়, তাহলে তোমার জেল হবে, কেস হবে, তোমার একটা মান সম্মান হানি হবে, তোমার ফ্যামিলির মান সম্মান হানি হবে, তোমার মা বাবার দুঃখ হবে, কষ্ট হবে, কান্না হবে, সেগুলো সহ্য করতে পারবে না। তো যে কারণে বলছি, বিজনেস করো, সোজা পথে আসো, আমার সাথে আলোচনা করো, আমি পথ দেখাবো। ভাই এসব জিনিস করো না ভাই, বুঝলে? সবাই তো আর আমার মতন না। কেউ গিয়ে এমন জায়গা থেকে কেস করবে, তোমাকে বাড়ি থেকে পুলিশে তুলে নিয়ে চলে আসবে, তোমার মা বাবা তখন দুশ্চিন্তা করবে, কান্নাকাটি করবে তোমার ফ্যামিলির লোক, তুমি জেল খাটবে। কি দরকার ভাই, এসব করো না। পারলে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে ব্যবসা করো। তুমি আমার থেকে অল্প কিছু মাল নাও, নিয়ে দোকানে দোকানে ঘুরে বিক্রি করো, পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করো, মেহনত করো, পয়সা কামাও। পয়সা ইনকাম হবে, এইভাবে করতে হবে। পয়সা ইনকাম তুমি যে রাস্তাটা ধরেছো, এই রাস্তায় পয়সা ইনকাম হয় না ভাই। এই রাস্তায় পুলিশ, কেস, মার ধর এইসব হয়, আর জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে যা করেছো করেছো, আমার তার জন্য কোনো রাগ নেই, করতেই পারো, উঠতি বয়সের ছেলে, মাথায় বুদ্ধি কম। তা আমি তোমার অভিভাবক হিসেবে তোমাকে একটা বুদ্ধি দিলাম, তুমি আমার থেকে কিছু কিছু করে মাল নাও, অল্প অল্প টাকার মাল তোলো, তুলে দোকানে দোকানে ঘুরে, পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করো। এই মালের প্রচুর চাহিদা, তুমি দাঁড়িয়ে যাবে নিজের পায়ে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। যারা অনলাইনে বিজনেস করছো, তারা প্রত্যেকে সাবধানে থাকো এবং আমাকে ভরসা করো, কারণ ভরসার একটাই নাম, কাঞ্চন জুয়েলার্স। ধন্যবাদ। ভরসার একটাই নাম, কাঞ্চন জুয়েলার্স।